আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে অনেকেই হয়তো যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা প্রত্যেকে দুটি মাধ্যমে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারছেন। প্রথমত স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়ত যারা অনলাইনে উপভোগ করছেন আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আজকের মোহতারাম মেহমানের সাথে পরিচিত হই। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেম দ্বীন মোহতারাম শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শেখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকাল্লাহ খাইর। আপনাকে বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শেখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানব যে প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক এবং আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজও তার ব্যত্যয় ঘটছে না। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হজ সম্পর্কে এবং হজের গুরুত্বপূর্ণ পরিভাষা এবং আহকাম। আমরা জানি যে আরবি অনেকগুলো পরিভাষা এখানে ব্যবহৃত হয় এবং সেগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। আমরা যারা আরবি শিক্ষিত না কিংবা আরবি ব্যাকগ্রাউন্ড আমাদের যাদের নেই, বিশেষ করে আমাদের জন্য বিশেষভাবে অসুবিধা হয়ে যায় এবং বুঝতে সমস্যা হয়, অনেক সময় খটকা লেগে যায়। তো এতে করে এই সুমহান ইবাদত পালনে বিঘ্ন ঘটে। এজন্যে আজকে আমরা হজের গুরুত্বপূর্ণ পরিভাষা এবং সেই সঙ্গে আহকামগুলো আমরা জানার চেষ্টা করব। সংক্ষিপ্ত পরিসর যদিও, তারপরেও শায়েখের কাছে আমরা অনুরোধ রাখবো। শায়েখ, আপনার কাছে আসছি, আমাদেরকে যদি সংক্ষিপ্ত পরিসরে এর একটা গাইডলাইন দিতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। মুহতারাম, আপনাকে অনেক শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে এবং নেক্সাস পরিবারকে, বিশেষ করে আজকের বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানের আয়োজনকে। এবং আবারও শুকরিয়া যে বিষয়টি আপনারা চয়ন করেছেন, সিলেক্ট করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদি ভুল বলে না থেকে আজকে মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে কান পাতলে তালবিয়ার আওয়াজ শোনা যাচ্ছে, এহরামের কাপড়ের দোকানে ভিড় দেখতে পাচ্ছি আমরা, আতরের দোকানে, টুপির দোকানে, হজের যে সমস্ত সামানা প্রস্তুতির সাথে সম্পৃক্ত এগুলোর দোকানে ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং চারিদিকে হজের আলোচনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমরা যারা আলোচনা করছি, যারা শুনছি এবং যারা পরবর্তী শুনবেন এবং দেখবেন, প্রত্যেকের জীবনে জিয়ারতে বাইতুল্লাহ আল্লাহ তাআলা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। দেখুন, আমি একটা মজার গল্প দিয়ে আলোচনা শুরু করি। আমি একজনকে দেখলাম যে তিনি জিজ্ঞেস করছেন যে আমাদের মুলতাজাম সাহেব কোথায়। তো আমি অনেকক্ষণ পর্যন্ত বুঝতে চেষ্টা করি উনি আসলে কি বলছেন। তো আমি বললাম যে মুলতাজাম তো কোনো মানুষের নাম নয়, এটা কাবা ঘরের একটি অংশের নাম। আপনি আসলে কাকে খোঁজ করছেন? তিনি বললেন যে মাইক নিয়ে যিনি কথা বলেন। তো আসলে কোনটা মুআল্লিম এবং কোনটা মুলতাজাম, এটার মধ্যে আমাদের ভাই প্যাচ লাগিয়ে ফেলেছেন। এটা কেন? আপনি একটা কথা চমৎকার বলেছেন যে হজের পরিভাষাগুলো আমরা জানি না। দেখুন, জানাজার নামাজ মাঝে মাঝে আসে। আমরা যারা ইমাম সাহেব বা খতিব সাহেব, জানাজার নামাজ, ঈদের নামাজ বছরে 2 বার। জানাজার নামাজ খুব, এটা মাঝে 2 মাস 3 মাস পর পর আসে। যেহেতু মাঝে মাঝে আসে, এজন্য আমরা নামাজে দাঁড়িয়ে মুসল্লিদেরকে নিয়তটা বলে দিই, এভাবে নিয়ত করবেন, এভাবে 4 তাকবীরের সাথে আপনি এভাবে জানাজার সালাত আদায় করবেন। ঈদের নামাজে আমরা বলে দিই। এটা কেন বলে দিই? কারণ এটা হলো ডিফারেন্ট, মাঝে মাঝে আসছে। হজ এমন একটি বিষয় যেটা গোটা জীবনে মানুষের একবার আসে।
গোটা জীবনে একবার আসে। আর এটা এমন নয় যে 2 রাকাত বিশিষ্ট নামাজ আমার প্রথমবার ভুল হলে পরে আমি আবার পড়ে নেব, এটা এমন নয়। হজের বিধানগুলি যখন শুরু হয় তখন প্রতিটা দিন আমার জন্য অনন্য, প্রতিটা কাজ আমার জন্য অনন্য, প্রতিটি বিধান আমার জন্য অনন্য। এজন্য আমি অনুরোধ করব অন্তত এবছর যারা হজে যাচ্ছি আমরা যেন হজের বিধানগুলি জেনে যাই, হজের গুরুত্বপূর্ণ পরিভাষাগুলি জেনে যাই, কোথায় কোন শব্দ এবং সেই শব্দের ব্যাখ্যা কী, তাৎপর্য কী, শব্দের প্রত্যাশা কী, চাহিদা কী, এবং সেই শব্দের তত্ত্বাবধানে আমাদের কী কী বিধান পালন করতে হবে এটা যেন আমরা জেনে যাই। আপনি খুব অবাক হবেন যে এক ভদ্রলোককে আমি পেলাম, তিনি তার গ্রামের বাড়ি কাপাসিয়া, তিনি কাপাসিয়া থেকে পাথর নিয়ে গিয়েছেন শয়তানকে মারার জন্য। পাথর তো আসলে বাংলাদেশ থেকে তিনি নিয়ে যাবেন না। আরেক ভদ্রলোককে দেখলাম তিনি ওহুদ পাহাড়ের একটা বড় টুকরো নিয়ে এসেছেন তার ঘরে রাখার জন্য। মানে এই যে বিষয়গুলি হচ্ছে এটা কেন হচ্ছে? কারণ হলো একজন হাজি তিনি হজে পথে রওনা হয়েছেন, এটা আমি বলবো যে আবাদতের একটা সমুদ্রের পথে তার অবগাহন, কিন্তু সেই সমুদ্র পথে অবগাহনের জন্য তার কোনো প্রস্তুতি নেই, তার সাঁতার জানা নেই, তার ঠিকানা চেনা নেই, কিছুই জানা নেই। এজন্য প্রথম বিষয় হলো যে সকল দর্শকরা আজকে আলোচনাটি শুনছেন তিনি অথবা তার পরিচিত যারা হজে যাচ্ছেন প্রত্যেককে যেন তারা এই অনুরোধ করেন যে প্রশিক্ষণ গ্রহণ করুন, হজ সম্পর্কে জানুন, হজের মাসআলা জানুন। হজ সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার হজ তত সহজ হবে, আর যত কম জানবেন আল্লাহ ক্ষমা করুক আপনার হজ তত কঠিন হয়ে যাবে। প্রথম পরিভাষা হলো হজ। হজ কাকে বলে? আরবিতে 2টি অক্ষর, হাজিম, হজ। হজের শাব্দিক অর্থ হলো জিয়ারা, ভ্রমণ করা। আরেকটি শব্দ হলো কসদ, ইরাদা করা, নিয়ত করা। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত দিনে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কর্মকাণ্ড বাস্তবায়ন করা। আমি আবারও বলছি, নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানসমূহে বিশেষ কিছু কাজ ওখানে আঞ্জাম দেওয়া, বিশেষ কিছু বিধান পালন করার নাম হলো হজ। নির্ধারিত দিন আমরা জানি যে 8 তারিখ থেকে আমাদের হজ শুরু হয়। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিন হলো হজের মূল কার্যক্রম। 8 তারিখে সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 তারিখ সকালে মক্কা থেকে রওনা হয়ে তিনি মিনায় পৌঁছেছেন। মিনায় পৌঁছে তিনি 8 তারিখ দুপুর থেকে 9 তারিখ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করেছেন। এই সময়টি মিনায় অবস্থান করে গুরুত্বপূর্ণ সুন্নাহ। 9 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বাদ ফজর সকালে রওনা হয়ে আরাফার ময়দানে উপস্থিত হয়েছেন। আরাফার ময়দানে এসে তিনি যোহর এবং আসরের সালাত তিনি একসাথে আদায় করেছেন। মাগরিব পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করেছেন। মাগরিবের আজানও হয়েছে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ সেখানে আদায় করেননি। তিনি মুজদালিফার পথে রওনা হয়েছেন। যখন তিনি মুজদালিফায় পৌঁছেছেন তখন 1 আজান এবং 2 ইকামাতের মাধ্যমে তিনি মাগরিব এবং এশারের সালাত আদায় করেছেন। 9 তারিখ দিবাগত রাত মুজদালিফায় অবস্থান করা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মাশআর হারামে অবস্থান করেছেন। আমরা 9 তারিখ রাতে মুজদালিফায় অবস্থান করাকে ওয়াজিব মনে করি, এটি সঠিক নয়। সে রাতে অবস্থান করা সুন্নাহ। ওয়াজিব সময়টা কখন? 10 তারিখ প্রত্যুষে ফজরের পরে চারদিকে ফর্সা হওয়া পর্যন্ত, চারদিকে সব যেন দেখা যায়, ফর্সা হওয়া পর্যন্ত অবস্থান করা। ওলামায়ে কেরাম বলছেন 1 ঘন্টা অথবা কমপক্ষে 50 মিনিট। ফজরের নামাজের পরে 1 ঘন্টা অথবা 50 মিনিট মুজদালিফায় অবস্থান করা, এটা হলো ওয়াজিব ওয়াক্ত, ওয়াজিবের সময়। আল্লাহ ক্ষমা করুক, আমাদের যে সমস্ত হাজি সাহেবানরা রাত 2টোর সময় 3টার সময় তারা মিনা থেকে জামারাতের দিকে, মুজদালিফা থেকে জামারাতের দিকে চলে যাচ্ছেন, আল্লাহ জানেন তাদের হজ কী হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নারীদের একটি কাফেলা 2-1 কিশোর সহ রাসূল পাঠিয়ে দিয়েছিলেন। তারা অসুস্থ ছিলেন, মাযুর ছিলেন, সেটা ভিন্ন কথা। সুতরাং সে ঘটনার উপর নির্ভর করে আমি চলে যাব, এটি কিন্তু অনুচিত। 10 তারিখ ভোরে মুজদালিফায় অবস্থান করা 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট ওয়াজিব। চারদিকে ফর্সা হওয়া যেন দেখা যায়। আমাদের লোকেরা বলে হুজুর দেখা যাচ্ছে তো সব, যেটা দেখা যাচ্ছে এটা ফ্ল্যাশ লাইটের আলোতে দেখা যাচ্ছে। এই দেখা যাওয়া সেই দেখা যাওয়া না, দেখা যেতে হবে চতুর্দিকে যখন আমি লাইটের আলো ছাড়াই দেখতে পাবো। 10 তারিখে আমাদের প্রথম কাজ হলো জামারাতে আসা। জামারা কাকে বলে? জামারা হলো যেখানে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করা হয়। মানুষ মনে করে যেখানে শয়তানকে আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, এটা ভুল কথা। এখানে শয়তানকে বেঁধে রাখা হয়নি, শয়তান এখানে নেই। 3টা ওয়াল এখন দেয়ালের মতো করে আছে। একসময় 80-র দশকে একটি পিলারের মতো ছিল, এর আগে আরও ছোট ছিল, তো এখন একটি বিশাল দেয়ালের মতো করা আছে, এটা নাম হলো জামারাত। জামারায়
জামারায় সোগরা, জামারায় ওস্তা, জামারায় কুবরা, ছোট জামারা, মেজু জামারা, বড় জামারা। 10 তারিখে আমাদের কাজ হলো, আমি যখন মুজদালেফায় রাত্রি যাপন করে প্রত্যুষে 1 ঘন্টা পরে ফজরের নামাজের চতুর্দিকে ফর্সা হয়ে গেল, তখন আমি রওনা করলাম। তখন এসে আমি বড় জামারাকে 7টি পাথর নিক্ষেপ করব। প্রথম জামারে কোনো কাজ নেই, দ্বিতীয় জামারে কোনো কাজ নেই, তৃতীয় জামারা আঁকাবাঁকে 7টি পাথর নিক্ষেপ করব। এখান থেকে আমি চলে যাব। চলে যাওয়ার পর আমার বিধান হলো আমার কুরবানি করা। এই কুরবানিটা যারা তামাত্তু করেন তারা কুরবানি করবেন, যারা কেরান করেন তারা কুরবানি করেন, যারা ইফরাদ করছেন তাদের কুরবানি নেই। এই কুরবানি নিয়ে আমাদের একটু জানতে হবে। এই কুরবানি কিন্তু বাংলাদেশে যে কুরবানি হচ্ছে উদহাইয়া, যেটা ঈদুল আজহার দিন আমরা করি, এটা সেই কুরবানি নয়। এটা মূলত হলো দমে শুকর। দমে শুকর হলো আপনি একই মৌসুমে একই আবাদতের মধ্যে দুটো আবাদতকে আপনি সম্মিলিত করছেন, ওমরাও করছেন, হজও করছেন। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ আপনি আল্লাহর কাছে একটি এটাকে কুরবানি করুন। এটা কৃতজ্ঞতার কুরবানি, এটা দায়িত্বের কুরবানি নয়। এজন্য যারা সম্পদশালী মানুষ, আমাদের প্রত্যেককে আমাদের ঘর বাড়ি যেখানে সেটেল, যেখানে আমার গৃহে, আমার বাড়িতে, আমার দেশে আমাকে কুরবানি আদায় করতে হবে। আপনি এখনও দেখবেন মহতারাম যে অনেকে এটি জানেন না। উনি মনে করছেন সেখানে যেহেতু আমি কুরবানি করছি তাহলে তো আমার দেশে কুরবানি করতে হবে না। এটি একটি ভুল বিষয়। আমার প্রপার্টি দেশে, আমার উপর কুরবানি ওয়াজিব এটা দেশে। আমি সফর অবস্থায় যখন আছি তখন আমার উপরে যেটা দিচ্ছি সেটা দমে শুকর। কুরবানি করার পর কাজ হলো হলক করা। হলক এই জায়গাটা একটু আপনাকে ছেদ ঘটাচ্ছি। আমাদের সাথে দুজন দর্শক যুক্ত আছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি 3টা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, বলুন। প্রথমটা হচ্ছে কাহাব জুমার দিন পড়ার মানে বিধান, এরকম কোনো বিধান নাই। এটা একটা মুহাদ্দিস থেকে শুনেছি আমি। এটা কি সঠিক কিনা? দুপুরবেলা যে জুমার দিন সূরা কাহাব বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন। আর আরেকটা হচ্ছে আমরা সিকিউরিটি আমাদের আছে বেশ কয়েকজন, 15-20 জন। এদেরকে রোজার মাসে আমি জাকাতের টাকা দিয়ে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এটা কি করা জায়েজ আছে? জি। তৃতীয় প্রশ্ন। আর আরেকটা হচ্ছে ছেলে এবং একটা ছেলে একটা মেয়ে আছে একজনের, তো ওখানে কি ওদের মানে সম্পদের কিভাবে হবে বন্টনটা? এক ছেলে এক মেয়ে। এক মেয়ে, হ্যাঁ। জি, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। শায়েখ ইনশাআল্লাহ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নীলা বলছিলাম পাবনা থেকে। একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি জি, মানে আমি সফরে গেলাম, কসর আদায় করতে হবে। এশারের সময় কসর আদায় করলাম ফরজ 2 রাকাত, বেতেরটাও কি আদায় করতে হবে? এই বিষয়ে কি বলবেন? আচ্ছা। আর কোনো প্রশ্ন? না, একটা প্রশ্ন ছিল। অনেক শুকরিয়া বোন, আপনিও সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ 3-4টি প্রশ্ন এসেছে জীবন ঘনিষ্ঠ। আমরা প্রশ্নোত্তরে যাব। আপনি যে জায়গাটায় ছিলেন যে আমরা কোরবানি সেরেছি, এবার কুরবানি যখন হয়ে গেল, এটার একটি পরিবেশ হলো হালক। হালক মানে হলো ন্যাড়া করে ফেলা। তো নারীরা কি ন্যাড়া করে ফেলবেন? না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হলকের কথা বলেছেন, কসরের কথা বলেছেন। নারীদের জন্য কসর, নারীরা চুলকে ছোট করবেন, 1 ইঞ্চি পরিমাণ অথবা 1 কড়া পরিমাণ নারীরা তাদের চুল কাটবেন। আরেকটি ভুল বিষয় আমাদের মাঝে কাজ করে। আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত স্বামী হালাল না হবেন, তার চুল না কাটবেন, ততক্ষণ পর্যন্ত নারীরা তাদের চুল কাটতে পারবেন। এটি ভুল তথ্য। একজন নারী যখন তার কার্যক্রম শেষ হয়ে যাবে তখন তিনি চাইলে নিজের চুল নিজেই কাটতে পারবেন। আমার ওয়াইফেরটা শেষ হয়ে গেছে, তিনি আমার মায়েরটা কেটে দিতে পারবেন, আমার মেয়েরটা কেটে দিতে পারবেন, আমার মেয়েরটা শেষ হয়েছে, সে চাইলে তার মায়েরটা কেটে দিতে পারবে। তা হলকের কথা আমরা বললাম। এরপরের কাজ হলো তিনি হালাল হবেন। হালাল হওয়া মানে হলো ইহরামের কাপড় খুলে ফেলা। 10 তারিখ এই দিনটিতে 10 জিলহজ সাধারণ কাপড় পরে, সাধারণ পোশাক পরে, ইহরাম খুলে সাধারণ পোশাক পরে ফরজ তওয়াফ করা, এটা সুন্নাহ। 10 তারিখে ফরজ তওয়াফ করতে পারা সুন্নাহ, কিন্তু যে তওয়াফটা করছেন এটা ফরজ তওয়াফ করবেন, কিন্তু 10 তারিখে যদি করতে পারেন এটা ফরজ। তারপরে এই ফরজ 10 তারিখে করতে পারাটা সুন্নাহ, কিন্তু তাওয়াফটা ফরজ তওয়াফটি 10 তারিখে আদায় করা এটা হলো সুন্নাহ। তিনি তাওয়াফ করলেন, এরপর তিনি সাই করলেন, এই সাইটি ওয়াজিব। এরপরে তিনি আবার মিনায় চলে আসলেন। মাবিত ফিল মিনা ওয়াজিবুন। আমাদের হানাফি মাযহাব ছাড়া বাকি 3 মাযহাবে মিনায় 11 তারিখ 12 তারিখ অবস্থান করা এটা ওয়াজিব। হানাফি মাযহাবে সুন্নাহ হলে এটা সুন্নাহ মানে ওয়াজিবের মতো ভূমিকা পালন করে এমন একটি সুন্নাহ। তো আমার মূল বিষয়টা হলো এটা হচ্ছে জার্নি। তো আমরা দেখতে পাচ্ছি যে জার্নির প্রতিটি স্টেপে এখানে একটি পরিভাষা আছে, এই পরিভাষার সাথে বিধান আছে। এখন আমরা হাজী সাহেবরা মনে করি হুজুর
এত কিছু আমি শিখতে পারবো না, আমার মুআল্লিম করে দিবে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে মুরব্বী আপনি হজে যাচ্ছেন তো তালবিয়াটা একটু পড়ুন, তো তিনি বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি খুব খুশি হলাম, বললাম তারপরে? তিনি বললেন বাকিটা মুখস্থ করলে বাকিটা মুআল্লিম বলবে। তো মুআল্লিম যদি বলে তাহলে কিন্তু আমার হজ হচ্ছে না। মুআল্লিম সাহেব আমাদেরকে অ্যাকোমোডেশন দিবেন, তিনি টিকিট দিচ্ছেন, কি বলে ভিসা দিচ্ছেন, তিনি খাবারের ব্যবস্থা করবেন, তিনি আমাদের বাসস্থানের ব্যবস্থা করবেন। কিন্তু আমার হজটি যেন সুন্নাভিত্তিক হয়, আমার হজটি যেন পরিপূর্ণভাবে হয়, পূর্ণাঙ্গ হয়, এই দায়িত্ব বাংলাদেশের কোনো মুআল্লিমের নেই। আমি আল্লাহর মেহেরবানি যতদিন ধরে, প্রায় 12 বছরের অধিক সময় ধরে আল্লাহর মেহেরবানি হজ প্রশিক্ষণের কিছু খেদমতের সাথে যুক্ত, সবাইকে এই কথাটা বোঝানোর চেষ্টা করছে আপনি যেন মুআল্লিমের উপর নির্ভর না করেন। আপনার হজটা কীভাবে সুন্নাহ ভিত্তিক হবে এই দায়িত্ব আপনার। মাসআলার জন্য আমি জানতে হবে। আপনি দেখবেন যে হজের প্রস্তুতির এত আলোচনা, ট্রেনিংয়ের কোনো আলোচনা নাই, মাসআলার কোনো আলোচনা নেই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ শিখিয়েছেন কতজনকে? ১৬ লক্ষ সাহাবীকে। আমরা যদি আজকের পরিভাষায় বলি যে একজন মুআল্লিম, মুআল্লিম মানে শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানবতার শিক্ষক, তিনি আমাদের নামাজের শিক্ষক, রোজার শিক্ষক, তিনি আমাদের হজের শিক্ষক। কেমন হজের শিক্ষক? যিনি হাতে কলমে শিখিয়েছেন। ১৬ লক্ষ মানুষ, সুবহানাল্লাহ বিহামদি, ১৬ লক্ষ মানুষ একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করছে, এবং সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুযু আন্নী মানাসিকাকুম। সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজটা ধারণ করো, হজটা শিখো। এই জন্য নামাজ যেমন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজটা যদি আমার সঠিক হতে হয় তাহলে নবীজির নামাজের মতো আমার নামাজ হতে হবে, আমার রোজাটা নবীজির মতো হতে হবে, হজটাও অবশ্যই আমাকে নবীজির হজের মতো হতে হবে। রাসূল যেটা বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম। এর জন্য প্রতিটি পরিভাষা আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, এবং সেই পরিভাষার সাথে ইসলামের বিধানটাকে, হজের বিধানটাকে, এটাও আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। শাইখ আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমার একটি প্রশ্ন হচ্ছে যে একজনের কাছে একজনের ঋণ পাইলে সে বলে যদি আমি দেব, আমার তেমন তৌফিক নেই, খেটে পেটে সে সংসার চালায়। তারপরে সে বলে যে আমার তৌফিক হইলে আমি দিয়ে দেব, কিন্তু পাওনাদারের না শুনে সে যদি কেস মামলা করে, হয়রানি করে, এই এর বিধি কি হবে? এই এর উপায় কি? আমাদের ঋণ দিতে হবে না কেস মামলা করলে উনি যে রায়তে যাবে সেই পদেই থাকবে? বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আর হচ্ছে আমাদের বাবার বাড়ি গেলে কি আমাদের ওই কসর নামাজ পড়তে হবে? কত দূরত্বটা বলতে হবে? মানে ঢাকা থেকে পটুয়াখালী। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন বলুন। হ্যালো জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, জি। আমার স্বামী বুঝছেন আমাকে বলে সবসময় তোমার নামাজ কালাম কোনো কাজে আসবে না, এই জন্য আমি মাঝে মাঝে নামাজ ছাড়িয়ে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন, এটার পিছনে কি কারণ? কেন বলেন তিনি এই কথা? তার হয়তো কোনো ভুল ত্রুটি মনে করেন কোনো কাজে একটুখানি রাগ করি বা ই করতে হয় না। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ হুজুর, আর একটা প্রশ্ন হইল, আমি একজনকে কথা দিয়েছি যে আমি তার কবরস্থান বান্ধাই দেব, এখন কি ওই টাকাটা কবরস্থান বান্ধাইয়ে দিতে হবে নাকি মসজিদ মাদ্রাসায় দিলে হবে? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি আপনার এই প্রশ্নটিও। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা উপভোগ করছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, অল্পক্ষণের মধ্যেই আবার ফিরছি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল উস্তাজ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, হাজী মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব। শাইখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, আপনি অনুমতি দিলে প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের যে বোন প্রশ্ন করেছেন, তিনটি প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গ ছিল যে সূরাতুল কাহাফ জুমাবারে তেলাওয়াত করার যে বিধান,
এটি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। তিনি শুনেছেন যে এটি অত্যাবশ্যকীয় নয়, এটা না করলে কোনো সমস্যা নেই। আমার বোন, আপনি বলেছেন যে একজন মুহাদ্দিস সাহেব বলেছেন যেটা কোনো ভিত্তি নেই, কথাটি ভুল। হয়তো তিনি আপনাকে যেটা বলেছেন সেটা আপনি বুঝতে ভুল করেছেন, অথবা তিনি হয়তো ভুল বলেছেন। মূল কথাটি হলো জুমার দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের মধ্যে সূরা কাহাফ তেলাওয়াত অন্যতম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের একটা হাদিসে এসেছে যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে এটাতে একটা নূর সৃষ্টি হবে, আলোর সৃষ্টি হবে ইমানের মধ্যে। এই আলো পরের জুমাবার পর্যন্ত তার ইমানের মধ্যে একটি আলোকায়ন সৃষ্টি করবে, আলোড়িত করবে, উদ্দীপ্ত করবে তাকে। আরেকটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে অথবা সূরা কাহাফের কমপক্ষে প্রথম 10টি আয়াত তেলাওয়াত করবে, এই ব্যক্তিকে রব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূরা কাহাফের ফজিলতটি এটা অকাট্যভাবে প্রমাণিত, এটি পড়া যাবে, এটি সুন্নাহ। অনেক শুকরিয়া শায়েখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ওনাদের বাসায় কয়েকজন সিকিউরিটি গার্ড রয়েছেন, তো তিনি জাকাতের টাকায় তাদেরকে আপ্যায়ন করতে পারবেন কিনা। এখানে দুটো বিষয়, যে সিকিউরিটি গার্ডের সাথে আপনার আপ্যায়নের কোনো কন্ট্যাক্ট আছে কিনা, দায়িত্ববোধের বিষয় আসে কিনা। আমাদের নর্মালি যেটা হয় যে আমাদের গার্ড যারা থাকে কখনো কখনো তাদেরকে খাবার আমরা দিই, তো তাদেরকে যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু তার বেতনের অন্তর্ভুক্ত বা তার অধিকারের অন্তর্ভুক্ত। তো অধিকারের অন্তর্ভুক্ত যদি হয় এটা জাকাত থেকে দেওয়া যাবে না, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো সিকিউরিটি গার্ডদের মধ্যে আলহামদুলিল্লাহ কেউ কেউ থাকতে পারেন সম্পদশালী, তিনি আসলে জাকাত গ্রহীতা নন। অনেকে আছেন গ্রামের বাড়িতে অবস্থা ভালো, ঢাকায় হয়তো তিনি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছেন। তো সুতরাং আপনি যাকে খাবার দিচ্ছেন তিনি জাকাতের মোস্তাহিক কিনা, জাকাত গ্রহণ করতে পারবেন কিনা, এটা একটু জাস্টিফাই করতে হবে। 3 নম্বর বিষয় হলো জাকাতের টাকা জাকাতের প্রাপকের হক। এটা একজনের টাকা আপনি খিচুড়ি পাকিয়ে আপনি অন্য কিছু পাকিয়ে দিবেন, এটা অনুচিত। উচিত হলো তাকে জাকাতের হকদার যিনি তার হাতে টাকার হস্ত করে দেয়া। তিনি এই টাকা হয়তো খাবেন, অথবা তিনি চিকিৎসার ব্যবস্থা করবেন, অথবা তিনি এডুকেশনে ব্যবহার করবেন, অথবা তার প্রয়োজন তিনি পূরণ করবেন। এই জন্য সর্বোত্তম হলো জাকাতের টাকা জাকাতের প্রাপক যারা তাদের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওনার তৃতীয় প্রসঙ্গ ছিল যে এক দম্পতির 1 ছেলে 1 মেয়ে, তাদের উত্তরাধিকার নীতিমালাটা কি হবে, বন্টনটা কেমন হবে? আমার বোন, এটা আসলে শুধুমাত্র 1 ছেলে 1 মেয়ে দেখলেই বোঝা যাবে না। এখানে তার বাবা আছে কিনা, তার দাদা দাদি আছে কিনা, পরিবারের আশপাশের অবস্থাগুলি বুঝে তারপরে হলো সে সুদুস পাবে, ষষ্ঠমাংশ পাবে, নষ্টমাংশ পাবে, এই বিষয়গুলো এটাকে ফারায়েজ বলে। মিরাসের যে বন্টন, এটাকে শরীয়তে ইসলামের ফিকহের পরিভাষায় এটাকে ফারায়েজ বলে। তো আপনি মেহরবানি করে এই বিষয়টি মৌখিকভাবে নয়, আপনি লিখিত আকারে জানতে চাইতে হবে। আপনি আমাদের অনুষ্ঠানের ঠিকানায় সমস্ত পারিপার্শ্বিক অবস্থা লিখে, কে কতজন বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন কিনা, বাবা বেঁচে আছেন কিনা, আত্মীয় স্বজন ঘনিষ্ঠ কারা বেঁচে আছেন, সবগুলো বিষয় উল্লেখ করলে আমরা এখান থেকে ইনশাআল্লাহ তাআলা লিখিত উত্তর দেব। শুধুমাত্র মৌখিক শুনে এটার সঠিক এবং বিস্তারিত উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। অনেক ধন্যবাদ শেখ। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আফিফা দিল সিদ্দিকা আমাদের এই বোন লিখেছেন যে কোনো হাফেজ সাহেব যদি পড়া ভুলে যায়, তারপরেও কি তার ওই হাফেজের মা বাবা কি জান্নাতে মুকুট লাভ করবেন? দেখুন, যে ব্যক্তি হাফেজ হয়েছেন, হাফেজ হওয়ার মানে কি, যিনি কোরআনকে মুখস্থ করেছেন এবং তিনি সেই তেলাওয়াত অনুযায়ী আমল করেছেন। আল্লাহ ক্ষমা করুক, আমরা সমাজে এমন কোনো হাফেজ সাহেবকে দেখি যিনি দাড়ি রাখেন না, নামাজ পড়েন না, তাহলে কি তিনি হাফেজের সে মর্যাদাটা আছেন? না, তিনি সে মর্যাদা নেই। একজন হাফেজের প্রথম বিষয় হলো তার কোরআনের তেলাওয়াত অক্ষুণ্ণ থাকতে হবে। 2 নম্বর বিষয় হলো তিনি কোরআনের উপর আমল করতে হবেন। জীবনের শেষ লগ্ন পর্যন্ত তিনি যতটুকু ধারণ করেছেন এর উপর আমল করছেন, তখন সে ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদা তুল্য। কোরআন হিফজ করার সাথে সাথে তিনি সেই মর্যাদা অধিকারী হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। কোরআনকে হিফজ করা, সেটাকে অন্তরে যথাযথভাবে সংরক্ষণ করা, কোরআন অনুযায়ী আমল করা, জীবন পরিচালনা করা, ইনশাআল্লাহ তাআলা এই হাফেজকে রব্বুল আলামিন সম্মানিত করবেন, তার পিতামাতাকে সম্মানের পাগড়ি পরিয়ে দিবেন। অনেক শুকরিয়া শায়েক। এরপর জহিরুদ্দিন আমাদের এই ভাই লিখেছেন, প্রথম প্রশ্ন, বিবাহ ও চাকরির ক্ষেত্রে অনেকে বয়স সম্পর্কে মিথ্যা বলেন বা লুকান, এটি কি গুনাহ হবে? মিথ্যা বলা একটা জিনিস, লুকানো একটা জিনিস। একটা হলো যে তিনি, এই যে আমরা সার্টিফিকেটে যেটা দেখি, সার্টিফিকেটে বয়স 2-3 বছর কম থাকে। এখানে একটা জিনিস অন্য সময় কাজ করে, যে আসলে আজ থেকে 40 বা 50 বছর আগে আমাদের অধিকাংশ যাদের জন্ম গ্রামে, তাদের বার্থডে দিনটা ফিক্সড করা সবসময় থাকে না। আমাদের বাবা মা অনেকেই ছিলেন যারা অক্ষরজ্ঞানহীন ছিলেন,
তো তারা বলেন যে অগ্রহায়ণ মাসের 13 তারিখ, কারণ সেই অগ্রহায়ণ মাসটার ইংরেজি কোন মাস ছিল অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তো এক্ষেত্রে যদি সার্টিফিকেটে 1-2 বছর বেশি থাকে, এটা আসলে মিথ্যা বলা হচ্ছে তা নয়, বরং এটা একটা অনুমান নির্ভর তথ্য দেওয়া হচ্ছে। তো ইচ্ছাকৃতভাবে যদি কোনো তথ্যকে গোপন না করেন তাহলে সেখানে মিথ্যার গুনাহ হবে না। অনেক শুকরিয়া। ওনার দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল, সেটি হলো যে কোনো চেষ্টার বিষয়ে তাওয়াক্কুল আগে থেকে করব না কাজ শেষ করে তারপর তাওয়াক্কুল করব? আমার ভাই, তাওয়াক্কুলটা সবার আগে, তাওয়াক্কুলটা আল্লাহর উপরে, এরপরে কাজ করতে হবে। কাজের আগেও তাওয়াক্কুল থাকতে হবে, কাজের পরেও তাওয়াক্কুল থাকতে হবে। অনেক শুকরিয়া শায়েখ। আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। যে আমার হচ্ছে একটা কোশ্চেন, মানে কোশ্চেনটা এমন, মানে আমি কাউকে বলতে পারতেছি না আর কি, কিভাবে কি করব। তো মানে আমি অনেক আগে আমার এক আত্মীয়ের একটা জিনিস নিয়েছিলাম, তো তখন বয়স কম ছিল, বুঝিনি। আচ্ছা। তো এখন আমার মানে অনেক খারাপ লাগে। আমি প্রায় সব সময় প্রতিদিনই আমার মনে পড়ে, আমি ঘুমাইতে গেলে মনে পড়ে। তো মনে হয় যে আমি মরে গেলে কি হিসাব দিব, কি জবাব দিব। তো আমি সেই জিনিসটা আমি কিভাবে ফেরত দিব ওটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, জিনিসটি এখনো আপনার কাছে আছে, তাই তো? না, আমি জিনিসটা নাই আমার কাছে, আমি জিনিসটি বিক্রি করে ফেলছি। আচ্ছা তো আচ্ছা, এখন আমি তাকে কিভাবে দিব? সেটা এখন ওই পরিশোধ জিনিস- করবেন। জি, সেটার দাবি কিভাবে হ্যাঁ। পরিশোধ করবেন তাকে না জানিয়ে, এরকম কোনো পন্থা আছে কিনা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, মানে সে যেন বুঝতে না পারে, আর জি, আমার বুঝতে পেরেছি। ভিতরের অপরাধ বোধটা বুঝতে যেন পেরেছি, চলে যায়। বুঝতে পেরেছি বোন। আর কোনো প্রশ্ন আছে আপনার? অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও একটি প্রশ্ন পেলাম আমাদের জীবন ঘনিষ্ঠ। তার পূর্বে আমাদের আরেক বোনের একটি প্রশ্ন ছিল, সেটি হলো যে কসর সালাত আদায়ের ক্ষেত্রে তিনি এশার সালাতের কথা বলেছেন, যে এশার তাহলে যে বেতিরটা কি তিনি পড়বেন না পড়বেন না? কসর অবস্থায় ফজরের ফরজ নামাজগুলোকে আল্লাহ তাআলা অর্ধেক করে দেন, 4 রাকাত বিশিষ্ট। 2 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত থাকবে, 3 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত থাকবে, কেবলমাত্র 4 রাকাত যেখানে সেখানে এটি 2 রাকাত হয়ে যাবে, জোহর, আসর এবং এশা। 2 নম্বর বিষয় হলো সুন্নাহ কসরের ক্ষেত্রে রহিত করা হয়েছে, সুন্নাহ পড়তে হবে না, এটা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বেতের পড়তে হবে, বেতের ওয়াজিব নামাজ, এটা পড়তে হবে। কসর অবস্থায় থাকলে অবশ্যই পড়তে হবে এটা। ইনশাআল্লাহ, আল্লাহ তাওফিক দান করুন, আমিন। এরপর আমাদের আরেক বোন দুটি প্রশ্ন করেছেন। তেনার প্রথম প্রশ্ন ছিল যে এরকম, যে তিনি ঋণ গ্রহীতার কথা বলছিলেন, যে ঋণ গ্রহীতা যদি তার সামর্থ্য না থাকে এবং ঋণদাতা যদি তাকে খুব প্রেশার ক্রিয়েট করেন, এমনকি মামলা মোকদ্দমা করার তিনি ভয়ও দেখান, তাহলে এই ক্ষেত্রে ঋণ গ্রহীতার কি করা উচিত? দেখুন, যিনি ঋণ গ্রহণ করেছেন তার তো প্রথম বিষয় হলো যে ঋণটা পরিশোধ করা উচিত। এখন আপনি যেটা বলছেন যে তিনি পেরেশানিতে আছেন বা তার ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য নেই, তো তিনি তার কাছ থেকে সময় নেবেন, যে আপনি একটু সময় দিন আমাকে, আমি সর্বাত্মক চেষ্টা করছি। তিনি সেটা মানতে চাচ্ছেন না। এখন যিনি মানতে চাচ্ছেন না তিনি তো জুলুম করছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন এবং সেখানে ঋণ যথাসময়ে পরিশোধ করার ক্ষেত্রে তিনি সাহাবায়ে কেরাম উৎসাহিত করেছেন। এবং কখনো এমন হয়েছে যে যথাসময় আসার আগে যার থেকে ঋণ নিয়েছেন কোনো ইহুদি রাসূলের উপর জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এ ধরনের ঘটনা আমরা সিরাতের কিতাবেও দেখি। এখন প্রথম বিষয় হলো, যিনি এটা করছেন তিনি জুলুম করছেন। ঋণ দেওয়া তো এটা সওয়াবের কাজ, কর্জা হাসানা, ওয়া মান ইউকরিজুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফু লাহু আদাফান কাসীরা। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমাকে কর্জ দেবে সে ব্যক্তিকে রব্বুল আলামিন বলছেন আমি অনেক গুণে বাড়িয়ে দেবো। তো আল্লাহকে তো আর কর্জ দেওয়া যায় না, আল্লাহর বান্দাকে কর্জ দেওয়া যায়। তো যিনি ঋণ দিয়েছেন তিনি একটু রহমদিল থাকবেন, তিনি সবর থাকবেন, এই সবরের প্রতিদিন আল্লাহর কাছে পাবেন। আর যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি চেষ্টা করবেন যত সম্ভব যে কোনোভাবে যেন ঋণটা তাকে পরিশোধ করে দেওয়া যায়। আর এই যে তার কষ্ট হচ্ছে, এই যে তার সবর হচ্ছে, এবং এই যে তিনি ধৈর্যের সাথে কষ্টের দিনগুলি কি বলে এটাকে তিনি অতিবাহিত করছেন, আল্লাহ তাআলা তাকে ওই সবরের পুরস্কার দেবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে গুরুত্বপূর্ণ আলোচনায়, একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, কোনো কারণে লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ। দর্শক, সময় হয়েছে আরও একবার ছোট্ট একটি বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথে
সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে রয়েছে। প্রথমে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে আমাদের এক বোনের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, যে সেটি হচ্ছে তিনি ঢাকা থেকে পটুয়াখালী, সম্ভবত তার পটুয়াখালী তার বাবার বাড়ি, তো সেখানে গেলে তার কসর আদায় করতে হবে কিনা? এখন বিষয়টি হলো, কসর একজন মানুষ কখন মুসাফির হবেন, যখন মুসাফির হবেন তখন তিনি কসর আদায় করবেন। মুসাফির হওয়া নিয়ে দুটো ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটি আসলে মুসাফির হওয়া নিয়ে নয়, বরং তার এটাকে বলা হয় যে ঠিকানা, সাকিন, তিনি যেখানে সুকুন সাকিন, যেখানে অধিবাসী, এটা নিয়ে। তো ধরুন আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে, আমি থাকছি ঢাকায়। আমার দুটো ঠিকানা, একটি হলো বর্তমান ঠিকানা ঢাকায়, অরিজিনাল মানে কি বলে এটাকে, স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া। তো আমার বোন যিনি প্রশ্ন করেছেন, তার বর্তমান ঠিকানা ঢাকা, তার স্থায়ী ঠিকানা হলো পটুয়াখালী। কোনো কোনো আলেমের ব্যাখ্যা হলো, যদি পটুয়াখালীতে তার প্রপার্টি থাকে তাহলে তিনি পটুয়াখালীতেও মুকিম। আর যদি কোনো প্রপার্টি না থাকে মানে হলো সেখানে কোনো ঠিকানা নেই। আমার কোনো একটি, আমরা বলি যে গ্রামে বলি আমার ভিটা মাটি আছে, তো ভিটা মাটি যদি না থাকে তাহলে তো আসলে সেখানে আমার ঠিকানাটা বলা যাচ্ছে না, মেহমান আমি সেখানে। তো ওলামায়ে কেরামের একটি, ফোকাহায়ে কেরামদের একটি ব্যাখ্যা হলো, যদি প্রপার্টি আমার গ্রামের বাড়িতে থেকে থাকে তাহলে আমি সেখানে মুসাফির। তবে হ্যাঁ, আমি ঢাকা থেকে পটুয়াখালী পথিমধ্যে যে যাতায়াত, এই যাতায়াতের পথে আমি মুসাফির থাকবো। পটুয়াখালী যখন পৌঁছে গেলাম তখন আমি মুকিম হয়ে যাব। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। জহিরুদ্দিন ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল, পূর্বপুরুষদের কোনো গুনার বা অন্যায়ের ফল কি পরবর্তী প্রজন্ম ভোগ করবেন? না, এটা কোরআনে আয়াতে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। একের পাপের দায়ভার অন্য বহন করবে না, পিতার পাপের দায়ভার পুত্র বহন করবে না, অথবা পুত্রের পাপের দায়ভার তার সন্তান বা পিতা কেউ বহন করবে না। প্রত্যেককে তার পাপের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তার পাপের সাথে সে নিজে পাবে। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন, ওনার আরও দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি এরকম যে, কোনো সালাত আদায়কারী ব্যক্তি তিনি মাঝে মধ্যে সালাত ছেড়ে দিচ্ছেন, কারণ হলো তাকে বলা হচ্ছে যে তার এই সমস্যা, তার আচরণের এই সমস্যা, এই ত্রুটি, কিংবা তার কোনো অন্যায়কে ইঙ্গিত করে, কোনো অন্যায় কাজের কথা ইঙ্গিত করে তাকে নিরুৎসাহিত করা হচ্ছে, বলা হচ্ছে যে তোমার সালাত কিন্তু কোনো কাজ দেবে না। এই কথার উপর ভিত্তি করে সালাত আদায়কারী তিনি মাঝে মধ্যে সালাত ছেড়ে দিচ্ছেন রাগ করে। তো এই বিষয়টি ঘটেছে একজন স্বামী স্ত্রীর মধ্যে। স্বামীর কথার ভিত্তিতে স্ত্রী এরকম করছেন, তিনি শরিয়ার নির্দেশনা জানতে চেয়েছেন। প্রথম কথা হলো, এটা কোনোভাবেই বলা যাবে না। একজন ব্যক্তি সালাত পড়ছেন, তাকে কথা বলা যাবে না যে তোমার নামাজ কোনো কাজে আসবে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর কথা। কোন নামাজ কখন কাজ আসবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। হতে পারে তার গোটা জিন্দেগির কোনো নামাজ কবুল হয়নি, কিন্তু একটি সেজদা আল্লাহর কাছে কবুল হয়েছে, যে কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার গোটা জীবনের সমস্ত ইবাদতকে কবুল করে নিয়েছেন। এবং অসংখ্য ঘটনা আমরা কিতাবের মধ্যে দেখি। এজন্য আমাদের থেকে নামাজ ছুটে যেতে পারে, আমাদের কাছ থেকে অনেক আমাল ছুটে যেতে পারে, কিন্তু এইভাবে কাউকে অনুৎসাহিত করা বা কাউকে বলা যে তোমার নামাজ কবুল হচ্ছে না, এটা বলা যাবে না। আমি প্রথম কথা হলো, আমি এমনভাবে ইবাদত করব যেন কখনো আমার কাছ থেকে কোনো নামাজ না ছুটে। আল্লাহ ক্ষমা করে, কখনো ছুটে গেলে পরবর্তীতে আমরা এভাবে আদায় করব যেন পিছনের কাজটা আদায় হয়ে যায়। আমি ফরজের পরে সুন্নাহ বাড়িয়ে পড়বো, নফল বাড়িয়ে পড়বো, কিন্তু কখনো এই কথা মনে করা যাবে না যে আমার নামাজ কোনো কাজে দিচ্ছে না, বরং আমার নামাজ কাজে দিচ্ছে বলেই আমি নামাজ পড়ার সুযোগ পাচ্ছি। তৌফিক আল্লাহ তাআলা দিচ্ছেন। হ্যাঁ, হয়তো মাঝখানে দু এক তো ছুটে গিয়েছে, কখনো আমি গাফিল হয়ে গেছি, অলস হয়ে গেছি, কিন্তু আমি যখন আবার পড়তে পারছি, আমি যখন জায়নামাজে আসতে পারছি, আমি যখন আমার মহান রবের কুদরতে পাই সেজদায় লুটিয়ে পড়তে পারছি, তার মানে হলো যে আল্লাহ তাআলা আমাকে তার কদমে সেজদা দেওয়ার তৌফিক দান করছেন। এটাই তো কবুলিয়াতের আলামত। জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল এরকম যে, তিনি কাউকে বলেছিলেন যে একটি কবর বাধাই করে দিবেন, কিন্তু পরবর্তীতে তিনি সেটা করেন নাই, তো সেই টাকাটা তিনি মসজিদে কিংবা মাদ্রাসায় দান করতে পারবেন কিনা? তিনি একটি নিয়ত করেছিলেন, এই নিয়তকে শরিয়ার ফিকহের পরিভাষায় বলা হয় মান্নত করা।
তিনি মান্নত করেছিলেন যে আমি কারো কবর বাধাই করে দেব। শরিয়া সমর্থন করে না এমন কোনো বিষয়ে মান্নত করলে সেই মান্নত পূরণ করা আবশ্যক নয়, বরং পূরণ না করাটা আবশ্যক। কবর বাধাই করা শরিয়ার আদর্শ বিবর্জিত, ইসলাম কবর বাধাই করার কথা বলে না। এই জন্য পৃথিবীর যত মনীষী বলুন, নবী রাসূলগণের কবর বলুন, কারো কবর বাধাই করা নেই। তো আমার বোন যেটা নিয়ত করেছেন এই নিয়তটি তিনি বাস্তবায়ন করবেন না, বরং এই টাকা তিনি সাদাকা করে দেবেন। হতে পারে মসজিদে মাদ্রাসায় তিনি ইমারতের জন্য দান করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আরও একটা ফোন নেব শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে বলছিলাম। আমার 3 মেয়ে। আমি শ্বশুর বাড়িতে যাই না আর কি, স্বামীর সম্পত্তি পাই নাই। আমার বাবার বাড়িতে আমি থাকতাম, উনি টাকা পয়সা কিছু পাঠাইতো, আর আমি ওইখানে চাকরি করতাম, করে জায়গা জমি কিনছি। আমার ওই জমির অংশ কি আমার দেবর ভাসুরের ছেলে মেয়েকে দিতে হবে? আপনি কিনেছেন? আমি কিনছি এবং হাজবেন্ড টাকা পাঠাইতো, বাবার বাড়িতে থাকতাম। আমি কিনেছি। আচ্ছা আচ্ছা। ওই সম্পত্তির ভাগকে আমার শ্বশুর লোককে দিতে হবে নাকি আমার 3 মেয়েকে লিখে দিলে কি কোনো গুনাহ হবে এখানে? সম্পদগুলো কার নামে কেনা হয়েছে? সম্পদগুলো আমার নামে কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আমার নামে কেনা। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, সাথেই থাকুন, ফিরছি অল্পক্ষণের মধ্যে। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল শেখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আমরা শেখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শেখ, আমি এবারে প্রথমে অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। সেটি হচ্ছে এরকম, আমাদের বোন ফারহানা ইসলাম উনি লিখেছেন যে আমি টেলিভিশনে শুধু ইসলামিক অনুষ্ঠান এবং 2-1টা সামাজিক নাটক দেখি, এমন নাটক দেখলে কি গুনাহ হবে? নাটক তো নাটকই, নাটক তো কখনো সামাজিক হতে পারে না। সামাজিক বলতে হলো ইসলাম যে সমাজকে সমর্থন করে, ইসলামী সমাজ পদ্ধতির মধ্যে নাটক বলতে কোনো বিষয় নেই। এই জন্য কোনো ধরনের নাটক দেখার অনুমতি নেই। ইসলামী অনুষ্ঠানগুলি তিনি শোনার চেষ্টা করবেন এবং আলোচনাগুলো আমল করার চেষ্টা করবেন, শুনবেন। দেখা একটু কম হলে ভালো। অনেক শুকরিয়া। এরপর আরেক বোন জেসমিন আক্তার, উনি জানতে চেয়েছেন যে কোরআনুল কারিমে উল্লেখিত যে দোয়াগুলো রয়েছে, যেগুলো রব্বানা দিয়ে শুরু, সেগুলো নিয়মিত পড়লে বেদাত হবে কিনা? না, নিয়মিত পড়লে বেদাত হবে না। কোরআন তো হলো যত বেশি পড়বেন অত বেশি সওয়াব হবে। ফারহানা ইসলাম আমাদের এই বোনের আরেকটি প্রশ্ন ছিল যে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সবসময় কি আমল করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের কথা বলেছেন। যদি মিসওয়াক করা হয় নিয়মিত, আল্লাহ রাসূল বলছেন এর মাধ্যমে মৃত্যুর সময় শয়তান মানুষকে যে ওয়াসওয়াসা যে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা থেকে মৃত্যুর সময় পরিত্রাণ পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সুলতানা আক্তার আমাদের এই বোন জানতে চেয়েছেন প্রতিদিন রাতে সূরা মুলক পড়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে পড়তে পারি না, এতে কি আমি এর ফজিলত থেকে বঞ্চিত হব? যখন তিনি পড়ছেন তখন তিনি ফজিলত পাচ্ছেন, ধারাবাহিকভাবে তিনি পড়ে যাচ্ছেন। কখনো ছুটে গেলে আবার পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর ফোনে আমাদের এক বোন পূর্বে একটি প্রশ্ন রেখেছিলেন, সেটি ছিল এরকম যে তিনি অন্যের একটি জিনিস একসময় নিয়েছিলেন তাকে না বলে, এবং সেটা তিনি বিক্রিও করে দিয়েছেন পরবর্তীতে। এখন পরবর্তীতে তার খুবই অনুশোচনা হচ্ছে এবং এই জিনিসটি তিনি ফেরত দিতে চান বা এর মূল্য পরিশোধ করতে চান। তো সেটা আবার ওই ব্যক্তিকে না জানিয়ে করার কি কোনো বিধান শরিয়া রেখেছে কিনা, কোনো সুযোগ আছে? আমি আমার বোনকে ধন্যবাদ জানাই এবং আমার কাছে মনে হয় যে আমার বোনের এই অনুভূতিটি যদি আমাদের বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্রনায়করা পালিয়ে গিয়েছে এদের যদি হতো যে জনগণের যে হাজারো কোটি টাকা আমি লুটপাট করেছি, এটা তো জনতার টাকা, তো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। বিষয়টা হলো আমার বোনের অন্তরে যে অনুতপ্ততা জেগেছে, এটা ঈমানের আলামত, এটা ঈমানের আলামত। হ্যাঁ, এখন বিষয়টা হলো ধরেন তিনি কারো কাছ থেকে একটি কলম নিয়েছেন আজ থেকে 20 বছর আগে, এখন এই কলমটা কিভাবে তাকে ফেরত দিবেন? আর আমার বোন বলেছেন সেটা নাই তার কাছে, তিনি বিক্রি করে ফেলেছেন। তো তিনি যেটা করবেন, ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, সেই সম্পদের মূল্য পরিমাণ অর্থ তিনি তার কাছে পৌঁছে দিবেন যে কোনোভাবে,
এ কথা বলার কোনো প্রয়োজন নেই যে আজ থেকে 20 বছর আগে আমি আপনার কাছ থেকে একটা জিনিস চুরি করেছিলাম। না, ইসলাম মানুষকে মর্যাদা দিয়েছে। আপনি ছোট হবেন এই কথা বললে, আপনি থেকে এটা বলবেন না। কোনোভাবে অতটুকু পরিমাণ অর্থ আপনি তার হস্তগত করে দিবেন, গিফটের মতো করে হতে পারে, হাদিয়ার মতো করে হতে পারে, তার বাসায় পৌঁছে দেওয়া হতে পারে, তাহলেই আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। বলাটা জরুরি না, বলাটা জরুরি না, জরুরি নয়। আলহামদুলিল্লাহ, বরং অনেক গোপন করাটা জরুরি, যাতে আপনার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। অনেক শুকরিয়া শেখ জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় বোন, শুনেছেন নিশ্চয়ই, আশা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর রহম দিল এবং এটা তার একটা নমুনা। আমাদের শরিয়া সেরকম ব্যবস্থাপনা রেখেছে, আলহামদুলিল্লাহ। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে জি এই যে আমি আগে করছিলাম যে বৃহস্পতিবার আর সোমবার প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখবো এবং রাখতামও, কিন্তু এখন নানান কারণে হয়তো অসুস্থ থাকি, না হয় উঠতে পারি না, এরকম করে রাখা হইতেছে না। আচ্ছা আচ্ছা, এখন কিসের জন্য এরকম হইতেছে আমি বুঝতে পারতেছি না, বিশেষ করে রাখা হইতেছে না। মানে এই জন্য কি আমার পাপ হইতেছে নাকি এর আবার কোনো কাজা করা লাগবে? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও একটি প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের আরেক বোনের একটি প্রশ্ন ছিল, সেটি হলো এরকম যে তিনি তার স্বামী প্রবাসে থাকেন, তিনি 3 মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে অবস্থান করছেন। তার স্বামীর আয়ে তিনি বাবার বাড়িতে ওই জায়গাতে কিংবা অন্য কোনো জায়গায় তিনি কিছু জমি ক্রয় করেছেন তার নামে। তার প্রশ্ন হচ্ছে, এটা থেকে তার দেবর ভাসুর ননদরা কি এর উত্তরাধিকার হবেন কিনা, বা তাদেরকে কোনো অংশ দিতে হবে কিনা? আমার বোন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে উত্তরাধিকার বা মিরাস কাকে বলে। মিরাসের সম্পত্তি হলো যখন একজন ব্যক্তি মারা যায়, তার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পদকে বলা হয় মিরাস। একজন ব্যক্তি মারা গিয়েছেন, তার সম্পত্তি রয়ে গেছে। এখন প্রথম করণীয় কি? প্রথম করণীয় হলো দেখতে হবে যে সে ব্যক্তির কোনো ঋণ আছে কিনা, সে ব্যক্তির কোনো ঋণ রেখে গিয়েছেন কিনা। যদি ঋণ থাকে তাহলে রেখে যাওয়া সম্পত্তি থেকে সর্বপ্রথম ঋণ পরিশোধ করতে হবে। এরপরে যে সম্পদ আছে এটা হলো বন্টন হবে। এখন আপনি দুনিয়াতে বেঁচে থাকতে যদি আপনার মেয়েদেরকে আপনি সম্পদ দিয়ে যান, তাহলে তো আপনার মৃত্যুর পরে আর সম্পদ থাকছে না। 2 নম্বর বিষয় হলো যে স্বামী সম্পদ পাবে কিনা স্ত্রীর। এখানে দুটো বিষয়। একটি বিষয় হলো স্ত্রীর মৃত্যুর পরে যদি স্ত্রীর কোনো সন্তান না থাকে তাহলে স্বামী সম্পদ পাওয়ার একটা বিষয় আছে। এখন আপনার আসলে স্বামী আছেন আলহামদুলিল্লাহ, আপনার 3 মেয়ে আছেন, টোটাল আত্মীয়স্বজন কি আছেন কি নেই, পুরো বিষয়টি বিস্তারিত আমাদেরকে বললে আমরা সেই আঙ্গিকে আপনাকে যথাযথ জবাব প্রদান করতে পারবো। একটি বিষয় আমরা সবসময় ভুল করি, আমরা বেঁচে থাকতে মিরাসের চিন্তা করি। বেঁচে থাকতে মিরাস নয়, মিরাস হলো একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার রেখে যাওয়া যে সম্পত্তি, সেই সম্পত্তি থেকে মিরাস বন্টন হবে। আপনি যদি জীবিত থাকতে আপনার মেয়েদেরকে সমস্ত সম্পত্তির মালিক বানিয়ে দেন, তাহলে তার এই প্রশ্ন আসতেছে না। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমরা যে প্রশ্নটি রাখছি সেটি হলো, আমাদের এক বোন একটু পূর্বে যে কথাটি বললেন যে তিনি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন নিয়মিত, তো বেশ কিছুদিন হয় তিনি সেটা কন্টিনিউ করতে পারছেন না এবং সেটার তিনি কারণও বুঝে উঠতে পারছেন না। অনেকবার চেষ্টাও করছেন কিন্তু বারবার আবার কেন জানি রাখতে পারছেন না। এতে করে তিনি কি গুনাহগার হচ্ছেন কিনা? না, আমার বোন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনগুলিতে রোজা রাখলে সওয়াব হবে, রোজা না রাখলে কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি নিয়ত করেছিলেন সবসময় রাখবেন, আপনি নিয়তের উপরে আপনি অটল থাকার চেষ্টা করুন। এই যে ছুটে যাচ্ছে মাঝে মাঝে, এটা হলো শয়তান ধোঁকা দিচ্ছে। শয়তান আমাদেরকে গাফলতির মধ্যে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ইবাদতের পথ থেকে বিচ্যুত করে দিচ্ছে। এই জন্য ইস্তিগফার বেশি করে পড়া এবং রোজাগুলি রেখে দেওয়ার চেষ্টা করা। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনি দেখবেন যে তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, উদ্যমতা দিয়েছেন, যে আপনি আবার সোমবার এবং বৃহস্পতিবার রোজার যে মূল ট্র্যাক, এই ট্র্যাকে ইনশাআল্লাহ তাআলা ফিরে আসতে পারবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ। ছোট করে আমরা 30-40 সেকেন্ড সময় আছে আমাদের হাতে। আমাদের এক বোন আঞ্জুমান আরা বেগম, উনি লিখেছেন যে উনি গত রাতে এশার সালাত পড়তে পারেননি, কারণ তিনি দিনাজপুর থেকে ঢাকা আসছিলেন। এখন তিনি সেই নামাজটা কাজা আদায় করবেন এবং সেটা কি কসর হিসেবে আদায় করবেন কিনা? না, আপনি যেহেতু ঢাকায় পৌঁছে গেছেন, আপনি এটাকে 4 রাকাত আদায় করবেন। 4 রাকাত এশারের নামাজ আদায় করবেন, তারপরে 2 রাকাত সুন্নত পড়বেন এবং তারপরে আপনি 3 রাকাত বেতর আদায় করবেন ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে আমাদের আয়োজন থেকে আবারও কৃতজ্ঞতা। আপনাকেও শুকরিয়া জানাচ্ছি, অনেক অনেক জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আজকের আয়োজনের। আপনাদের প্রত্যেককে আবারও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সঙ্গে আজকে যা যা আলোচিত হলো শায়েখের মাধ্যমে, আমরা যা যা
জানলাম, জ্ঞান অর্জন করলাম। আল্লাহ তাআলা যেন এর প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করেন, আমিন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।